বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গোকুল পিঠার রেসিপি। এই পিঠেটা অনেকেই খুব ভালোবাসে। অনেকেই নারকেল খেতে চায় না, গ্যাস অম্বল হয় বলে। তো তারা এই পিঠাটা তৈরি করে নিতে পারবে খুব সহজেই। তো চলো দেখে নেওয়া যাক আমরা কি করে তৈরি করি গোকুল পিঠা। গোকুল পিঠা কিন্তু খেতে অসাধারণ লাগে, আর এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। তো চলো দেখে নেওয়া যাক আজকের গোকুল পিঠা রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, গোকুল পিঠা বানানোর জন্য আমাদের জরুরি হচ্ছে সবার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে দুধ। বন্ধুরা, দুধ অবশ্যই লাগবে। তো আমরা এখানে 2 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। তোমরা এখানে পাউডার মিল্ক নাইবা প্যাকেটের দুধও ব্যবহার করতে পারো। তো আমি এখানে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি, খাঁটি গরুর দুধ। তো দেখো, দুধটা কিন্তু আমি এখনও চুলায় বসাইনি, আমি এটা এখন ছেঁকে নিয়েছি, আমি চুলায় বসিয়ে দেব। চুলায় হাই হিটে এটা বয়েল করে নেব। হাই হিটে আমি বসিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেবো, আর যতক্ষণ বয়েল না আসে কাছেই থাকতে হবে। তো দেখো বন্ধুরা, বয়েল এসে গেছে। এখন চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে মাঝে মধ্যে একটু একটু নেড়ে দিলেই চলবে। একটু একটু করে নেড়ে দিতে হবে যাতে তলানিতে কোনোভাবে লেগে না যায়। এইভাবে দুধটাকে আমাদের শোকাতে হবে। বন্ধুরা, তোমরা যদি গুঁড়ো দুধ দিয়ে করো তাহলে খুব বেশি পাতলা করবে না, গুঁড়ো দুধ দিয়ে করলে সব থেকে ভালো হয়, কেননা গুঁড়ো দুধ দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়, আর গরুর দুধ দিয়ে করলে একটু টাইম নিয়ে এটাকে শোকাতে হয়। তো দেখো, আমি যেহেতু গরুর দুধ দিয়ে করছি, এটা টেস্টি হবে খেতে, আর এটা একটু সময় নিয়ে এটাকে শোকাতে হবে। তো দেখো, মিডিয়াম হিটে আমি এটা আধ ঘন্টা শুকিয়ে নিলাম। কোয়ান্টিটি দেখো 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। এখন কিন্তু আমি চুলার আঁচটা মোটামুটি লো করে দিয়েছি, আর এখন কিন্তু কাছেই থাকতে হবে, আর মাঝে মধ্যেই নাড়াচাড়া দিতে হবে। এই পর্যায়ে আমি 1 কাপ চিনির গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা চিনিটা পরিমাণ বুঝে দেবে, কম বা বেশি তোমাদের পরিমাণ বুঝে দেবে। যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা বেশি দেবে, যারা কম খাবে তারা একটু মিষ্টিটা পরিমাণ কমিয়ে দেবে। আমি এখানে 2 লিটার দুধের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়ে নেড়ে আমাদেরকে আর একটু শুকাতে হবে। তো বন্ধুরা, এখন কিন্তু অনবরত নাড়াচাড়া দিতে হবে। এই সময় কিন্তু এটা ধুয়ে সরা যাবে না। তো দেখো, অনেকটা ঘন হয়ে এসছে। এখন কিন্তু খুব নাড়াচাড়া দিতে হবে আর কাছেই থাকতে হবে। যদি কোনোভাবে তলানিতে একটু লেগে যায় তাহলে কিন্তু এর গন্ধটা বাজে হয়ে যাবে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে ময়দাটা দিলে এর বাউন্ডিংটা খুব ভালো হবে। বন্ধুরা, ময়দাটা যদি তোমরা দাও তাহলে দেখবে এটা সুন্দরভাবে তোমরা শেপ দিতে পারবে। 1 টেবিল চামচ ময়দা দিলে কোনো অসুবিধা হবে না, খেতে কোনো টেস্টের হেরফের হবে না, বাউন্ডিংটা ঠিক হবে। যখন দেখবে কড়াই থেকে ছেড়ে দিয়েছে তখন বুঝবে যে এটা পাক এসে গেছে। আর বেশি করলে কিন্তু এটা ঝুরঝুরে হয়ে যাবে, খোয়া ক্ষীরের মতো হয়ে যাবে। তো এই পর্যায়েই আমাদের এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে এখন আমি এটাকে শেপ দেব। বন্ধুরা, সন্দেশের মতো পাতলা পাতলা করে বানাতে হবে। ঠিক কীভাবে আমরা বানাচ্ছি একটু দেখে নাও। ঠান্ডা করে আমি এরকম করে পাতলা পাতলা করে শেপ দিয়ে দিলাম। সন্দেশ একটু মোটা থাকে, আর আমি গোকুল পিঠা বানানোর জন্য এটা পাতলা পাতলা করে বানালাম, না হলে পিঠেটা কিন্তু মোটা হয়ে যাবে। তো দেখো, হাতের মধ্যে এইভাবে শেপ দিয়ে দিয়ে একটু হাতের মধ্যে ময়দা নিতে হবে, ময়দা নিয়ে শেপ দিতে হবে। এখন আমি এর ব্যাটারটা তৈরি করব। তার জন্য 1 কাপ নিয়ে নিলাম আটা, 1 কাপের একটু বেশি মানে 1.5 কাপ, আর 1 টেবিল চামচ ঘি। বন্ধুরা, ঘি দিয়ে এটা ময়াম দিতে হবে। আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি, আর ঘি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। ঘি দিয়ে কিছুক্ষণ এটাকে ময়াম দিতে হবে। যখন ময়ামটা হয়ে যাবে তখন এর মধ্যে দুধ দেব। তো আমি 1 কাপ দুধ নিয়েছি। প্রথমে অল্প অল্প করে দুধটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। তো আমি পুরো দুধটাই দিয়ে দিলাম, দিয়ে এটা মেখে নিচ্ছি। এর মধ্যে আরও দুধ লাগবে। এই ব্যাটারটা কিন্তু জল দিয়ে মাখলে চলবে না, এটা দুধ দিয়েই মাখতে হবে। আমি আরও 1 কাপ দুধ নিয়েছি, হাফ কোয়ান্টিটি দিয়ে দিলাম। দেখি আরও কতটা লাগে। ভালো করে মাখতে হবে এই ব্যাটারটাকে। আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটা ভালো করে মেখে নিলাম। এখন আমি কড়াইতে
দিয়ে দিলাম জল। এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণে জল আর 1 কাপ পরিমাণে চিনি। আমাদের শিরাটা তৈরি করতে হবে। শিরাটার মধ্যে আমরা 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, এতে করে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এদিকে দেখো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, কোনো ধরনের লাম্পস নেই। এখানে আমার 2 কাপ দুধ লেগেছে। 2 কাপ দুধ দিয়ে এই আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারের মধ্যে কিন্তু আর কিচ্ছু দেব না, কোনো লাম্পস নেই। এই ব্যাটারটার মধ্যে আমরা এবার এদিকে দেখো শিরাটাও মোটামুটি হয়ে গেছে। এটা কিন্তু ঘন শিরার দরকার নেই, পাতলা শিরা, এটা তার করার কোনো প্রয়োজন নেই। হাতে নিয়ে একটু আঠা আঠা লাগলেই এটা হয়ে যাবে। এটা এক তার বানানোর কোনো প্রয়োজন নেই। এদিকে আমি একটা কড়াই বসিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো 1/2 লিটার মতো। একটু তেলটা বেশি করে দিলে ভালো হয়। তো একটার মধ্যে আমি শিরা তৈরি করছি, আর একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। আর এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে 1/2 ঘন্টার জন্য। তো এখন আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি এটা এই ব্যাটারের মধ্যে ডিপ করে করে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা একটু টেস্ট করে নিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারের মধ্যে এই সন্দেশটা ডিপ করব আর এটা ভেজে নেব। তো এই কড়াইয়ের মধ্যে তোমরা 3 থেকে 4টে 5টা করেও ভেজে নিতে পারো, কেননা অনেকটা তেল দেওয়া হয়েছে। আর এটা কিন্তু বেশি তেল দিয়েই ভাজতে হবে, কম তেলে কিন্তু এটা ভালো হবে না। চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে, মিডিয়াম করে দিয়ে ভাজতে হবে। তো আমি 5টা মতো দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে, খুব বেশি কালো করার দরকার নেই, হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টে পাল্টে এখন আমি 2 পিঠ ভেজে নিলাম। এখন আমি একটা ছান্তার সাহায্যে এগুলো তুলে নেব। তো এইভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিলাম। তো দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এদিকে শিরাটাও তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে এখন আমি এই পিঠাগুলো এই শিরার মধ্যে ছেড়ে দেব। এটা কিন্তু ফোটানোর দরকার নেই, গরম শিরার মধ্যেই আমি এই পিঠাগুলো ছেড়ে দিলাম। আর এটা পুরো রাত্রির জন্য রেখে দিলে একা একাই এর মধ্যে রস ঢুকে যাবে, নরম হয়ে যাবে। এটা কিন্তু ফোটালে কিন্তু ভেঙে যাবে, এটা ফোটানোর কোনো প্রয়োজন নেই। এটা পুরো রাত্রির জন্য রেখে দিতে হবে, আর পরের দিনকে এটা খেতে হবে। এখন যেহেতু গরম আছে, তো সেই জন্য আমি নেট দিয়ে ঢেকেছি, আর রাত্রে ভালোভাবে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন দেখো সকালবেলা পুরো রস কিন্তু চুষে নিয়েছে, আর পিঠাগুলো নরম হয়ে গেছে। তো দেখো যতটুকু শিরা ছিল আমি এর উপরে দিয়ে দিলাম। এখন আমি সার্ভ করে দেব। কত সুন্দর গোকুল পিঠা তৈরি হয়ে গেছে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই। এইভাবে গোকুল পিঠা তৈরি করলে খেতেও যেমন সুস্বাদু হবে, আর তেমনি দেখতেও ভালো লাগবে। এই পিঠা অনেকেই খুব ভালোবাসে, যারা নারকেল খেতে পছন্দ করে না তাদেরকে এটা বানিয়ে দিতে পারো। আজকে আমার এই পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো। আজকের জন্য নমস্কার।